আজকে আমরা স্টার্ট করছি ন্যারেশন চেঞ্জের একটা ক্লাস। আর এখানে আমরা 10টা মতো ন্যারেশন চেঞ্জ আজকে করব। তার মধ্যে বিভিন্ন রকমের ফরমেশনস আছে, তার রুলস গুলো আমরা নিচে লিখে দিয়েছি। যে ন্যারেশন চেঞ্জ গুলো এখানে আছে তার রুলসটা নিচে লেখা আছে। সো স্টার্ট করা যাক। সমীর সেইড আই প্লে ফুটবল। এটাতে ন্যারেশন চেঞ্জ করার আগে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা করব। আমরা আগে দেখবো রিপোর্টিং ভার্বকে। দেখো কমার আগে যে অংশটা রয়েছে, কমার আগে যে অংশটা রয়েছে তাকে বলা হয়ে থাকে রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের মধ্যে যে অংশটা রয়েছে তাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ। এটা আমরা জানি। এই টোটালটাকে, সমীর সেইড আই প্লে ফুটবল, এই টোটালটাকে বলা হয়ে থাকে ডিরেক্ট স্পিচ। আর যেটা আমরা আনসার করব সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো সমীর সেইড আই প্লে ফুটবল, এই আনসারটা কি করে করবো আমরা দেখি। এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, অর্থাৎ সমীর সেইড এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর আই প্লে ফুটবল, এখানে প্লে আছে V1, প্লে এখানে V1 ফর্ম। ওকে, তো আমরা রুলসে চলে আসি। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, যেমন সমীর সেইড পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। যদি রিপোর্টেড স্পিচে V1 থাকে, রিপোর্টেড স্পিচে যদি V1 থাকে, ইনডিরেক্ট স্পিচ করলে V1টা V2 হয়ে যায় আর পার্সনে চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনই ধরো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচে আছে অ্যামিজার, চেঞ্জ করলে হয়ে যাবে ওয়াজ ওয়্যার। রুলসটাকে আরেকবার দেখছি। যদি রিপোর্টিং ভার্ব থাকে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচে থাকে যদি অ্যামিজার, চেঞ্জ হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচে ওয়াজ ওয়্যার। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যদি V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, ইনডিরেক্ট স্পিচ করলে হয়ে যাবে V2 অর্থাৎ পাস্ট ফর্ম। ওকে, যেমন গো থাকলে ওয়েন্ট হয়ে যাবে, প্লে থাকলে প্লেড হয়ে যাবে, এতটুকুই। আর তার সঙ্গে পার্সনের চেঞ্জ হবে। কি করে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখছি। আমি লিখলাম তামির সেইড, যেহেতু সেইড আছে সেই কারণে সেইড হয়েছে। এখানে দেখো, যেহেতু সেইড আছে সেই কারণে সেইড হয়েছে। যদি সেইড টু থাকতো তাহলে টোল্ড হতো, টোল্ড থাকলে টোল্ড হতো। এখানে কমা আছে, কমা উঠে গিয়ে কি হয়েছে দ্যাট, আমি পাশে লিখে দিয়েছি কমা উঠে গেলে দ্যাট হয়। তাহলে সমীর সেইড দ্যাট। এবার দেখতে হবে আই বলতে কাকে বোঝানো হয়েছে। আই হচ্ছে সমীর, কারণ যে কথাটা কোটেশনে আছে, যে লেখাটা কোটেশনে আছে সেটা হচ্ছে একটা স্পিচ যেটা সমীর বলেছে, অর্থাৎ সমীরের মুখ থেকে বেরিয়েছে। সমীর হচ্ছে স্পিকার। তো সমীর কি বলছে, আই প্লে ফুটবল। তো আই বলতে এখানকে সমীরকে বোঝানো হয়েছে। সমীরের জন্য আমরা যে প্রোনাউন ইউজ করবো সেটা হচ্ছে হি, কারণ ও ছেলে। হি, V1টা V2 হয়ে যাবে, হি প্লেড ফুটবল। খুব সিম্পল। এবার চলে আসছি আমরা সেকেন্ডেরটাতে, সেম ভাবেই হবে। এখানে রিপোর্টিং ভার্ব, এখানে অজয় সেইড, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে। রিপোর্টেড স্পিচ আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে V1, অর্থাৎ সে যখন চেঞ্জ করব V2 হয়ে যাবে। তাহলে ফার্স্টে লিখছি অজয় সেইড, কমা উঠে যাচ্ছে, কমাটা উঠে গিয়ে কি হয়ে যাবে দ্যাট। তো এই রিপোর্টেড স্পিচের স্পিকারকে, স্পিকার হচ্ছে অজয়। অজয় কি বলছে, আই গো টু স্কুল, দ্যাট মিনস অজয় স্কুলে যায়। তো আই বলতে এখানে অজয়কে বোঝানো হয়েছে। অজয় হচ্ছে ছেলে, তাই প্রোনাউন বসলো হি। V1টা V2 হয়ে যাবে, ওয়েন্ট টু স্কুল। এটা হয়ে গেল পার্ট 1। রুলসটা লিখে নাও, সাইডের গুলো লিখে নিও একবার। নেক্সট দেখো, রাহুল সেইড আই অ্যাম প্লেইং ক্রিকেট। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে রাহুল সেইড, যেটা আছে পাস্ট টেন্সে। রাহুল সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা আছে পাস্ট টেন্সে, রাইট। রিপোর্টেড স্পিচ আই অ্যাম প্লেইং ক্রিকেট, যেটা কোটেশনের মধ্যে আছে। দেখো এখানে ভার্ব হচ্ছে অ্যাম আছে, বি ভার্ব এখানে অ্যাম আছে। অ্যামিজার থাকলে কি হয় ওয়াজ ওয়্যার হয়ে যায়। আমরা এখানে দেখেছি অ্যামিজার থাকলে কি হয় ওয়াজ ওয়্যার হয়ে যায়।
তো সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আনসার করছি, রাহুল সেইড, লিখে দাও একদম স্টেপ বাই স্টেপ। রাহুল সেইড, এবার হচ্ছে কমা, কমাটা উঠে গিয়ে কি হয়ে যাবে, কমাটা উঠে গিয়ে হয়ে গেল দ্যাট। এটা পাশে লেখা আছে, কমা উঠে গিয়ে দ্যাট হয়ে যাচ্ছে। এখানে আই, আই বলতে কাকে বোঝানো হয়েছে এখানে, কারণ এখানে স্পিকার হচ্ছে রাহুল। তো রাহুল বলেছিল, কি বলেছিল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। তো আই বলতে এখানে রাহুলকে বোঝানো হয়েছে। তো রাহুল যেহেতু ছেলে, তাই হয়ে গেল হি। অ্যামটা হয়ে যাবে ওয়াজ, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, অর্থাৎ একজনকে বোঝালে ওয়াজ হয়, অনেকজনকে বোঝালে ওয়্যার হয়। তাহলে হি ওয়াজ প্লেইং ক্রিকেট। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝানো হয়েছে, তাই ওয়াজ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, অ্যামিজার থাকলে কি হয়ে যাবে, ওয়াজ ওয়্যার হয়ে যাবে। নেক্সট, এবার আমরা যেটা করব, সেখানে বলছে দেবু সেইড দ্য সান হ্যাজ সেট, দেবু সেইড দ্য সান হ্যাজ সেট। রিপোর্টিং ভার্ব হচ্ছে দেবু সেইড, অর্থাৎ এটা আছে পাস্ট টেন্সে। দ্য সান হ্যাজ সেট, এখানে আমরা কি পাচ্ছি, হ্যাজ, কারেক্ট। এবার রুলসে চলে আসি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচে হ্যাভ অথবা হ্যাজ থাকে, সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যায়, হ্যাড। যদি হ্যাভ থাকে তাহলেও হ্যাড হবে, হ্যাজ থাকলেও হ্যাড হবে। জাস্ট সিম্পল, জিনিসটা মাথায় রাখো। দেবু সেড দ্য সান হ্যাজ সেট, তাহলে কি লিখবো, দেবু সেড, কমা উঠে গিয়ে দ্যাট, তারপরে দ্য সান, হ্যাজটা হয়ে যাবে হ্যাড সেট। কমপ্লিট আনসার। আরেকটা দেখি, রাম said I have been doing this for 6 days, তাহলে কি হবে আনসার, রাম said, কমাটা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। তো এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে, আই বলতে এখানে রামকে বোঝানো হয়েছে, কারণ রাম কি বলছে, আই হ্যাভ বিন ডুইং, আমি এটা করছি। তো আই বলতে এখানে রামকে বোঝানো হয়েছে, রাম ছেলে, তাই আইটা হয়ে গেল হি। আগেই বলেছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে, যা লেখা আছে তাই লিখে দাও, হ্যাড বিন ডুইং। এবার দেখো দিস আছে, দিসটা কি হয়ে যাবে, দ্যাট। আমাদের আরেকটা ভিডিও আছে, সেখানে চলে যাবে, সেখানে রুলস লেখানো আছে, আর আমাদের অ্যাপেও রুলস দেওয়া আছে। ফর 6 days, এটা একটু মুখস্থ করার জিনিস। দিস থাকলে দ্যাট হয়, কাম থাকলে গো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। ওকে, তারপর ধরো ইয়েস্টারডে আছে, তোমাকে করতে হবে দ্য প্রিভিয়াস ডে। নাও থাকলে দেন করতে হবে, দিস থাকলে দ্যাট করতে হবে, টিএইচইএসি দিস থাকলে টিএইচওএসি দোষ করতে হবে। তার একটা লিস্ট তোমাদেরকে অ্যাপে দেওয়া আছে। তো এইভাবে সলভ করতে হবে। রুলসটা কি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচে হ্যাভ হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে, আর এর সঙ্গে পার্সনের চেঞ্জ হবে। ওকে, এখানে বলছে মিনু সেইড রবি রোট আ পোয়েম, এই আনসারটা কি করে করব, দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে মিনু সেইড, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে রবি রোট আ পোয়েম। যেখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব মিনু সে যেটা আছে পাস্ট টেন্সে, আর রবি রোটা পোয়েম, এখানে আমরা রিপোর্টেড স্পিচটাতে আমরা দেখছি ভি টু আছে। এর রুলসে চলে আসি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচে যদি ভি টু, ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম, ভি টু মানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করবার সময় আমাদের করতে হবে হ্যাড প্লাস ভি থ্রি। এটা আগে লিখে নাও, তারপরে আনসারটা করবে। আমি আরেকবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচে যদি ভি টু অর্থাৎ মেইন ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, যাকে পাস্ট ফর্ম বলি আমরা, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে ইউজ করতে হবে হ্যাড প্লাস ভি থ্রি, এই রুলসটা। এটাকে আমরা অ্যাপ্লাই করবো এখন।
আমরা দেখলাম মিনু সেইড, তাহলে আনসার লিখি মিনু সেইড, এখানে কমা আছে, কমা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট রবি। এবার আছে রোট, রোট মানে হচ্ছে ভি2, রাইট, রাইট রোট রিটেন, তো রোট হচ্ছে ভি2 ফর্ম, ভি2 ফর্ম হলে কি হবে, এটা হয়ে যাবে হ্যাড, তার সঙ্গে হয়ে যাবে ভি3, মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রিটেন, WRITTEN, রিটেন, আর যা থাকছে তাই, রিটেন আ পোয়েম। বুঝতে পারা গেছে? তারপরেরটা করো, এর পরেরটা দেখো, শি সেইড আই ওয়াজ ইটিং অ্যান অ্যাপল, শি সেইড আই ওয়াজ ইটিং অ্যান অ্যাপল। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে শি সেইড, যেটা আছে পাস্ট টেন্সে, শি সেইড যেটা আছে পাস্ট টেন্সে। আই ওয়াজ ইটিং অ্যান অ্যাপল, এখানে বি ভার্ব আছে, পাস্ট টেন্সের বি ভার্ব আছে ওয়াজ। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচে যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ভি3 করতে হবে। ক্লিয়ার? আরেকবার বলছি, রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচে যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে হ্যাড প্লাস ভি3 করতে হবে। ওকে, তাহলে কি করব আমরা, শি সেড, কমা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট, আই বলতে এখানে শি কে বোঝানো হয়েছে, তাহলে আইটা হয়ে যাবে শি, যেহেতু ওয়াজ আছে, ওয়াজটা উঠে যাবে, উঠে গিয়ে হয়ে যাবে হ্যাড। ওকে, এবার হ্যাডের পরে আমাদের কি বসাতে হবে, হ্যাডের পর বসাতে হবে ভি3, ঠিক আছে, কিন্তু এখানে তো ভি3 হবে না, এখানে আইএনজি করা আছে অলরেডি মেইন ভার্বের সঙ্গে, অলরেডি এখানে কন্টিনিউয়াস টেন্স তো আইএনজি করা আছে, তো আইএনজি করা থাকলে তার ভি3 আমরা করতে পারবো না, অর্থাৎ আমাদেরকে বি ভার্বের ভি3 করতে হবে। আমি লিখে দিয়েছি দেখো, ভি1 হচ্ছে বি ভার্ব, যেমন ধরো যদি বি ভার্ব যেমন করি না, গো, ওয়েন্ট, গন, তো গো হলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, আর গান হচ্ছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম। ঠিক তেমন ভাবে বি ভার্বেরও তিনটে ফর্ম হয়। যদি ধরো অ্যামিজার আছে, তাহলে সেটার পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল হয়ে যাবে বিন। ধরো প্রেজেন্ট টেন্সে হচ্ছে অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপেলে হবে বিন, ঠিক আছে, তো এটার পাস্ট পার্টিসিপল বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো যেহেতু এখানে মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি বসানো আছে, তাই আমরা কি বসাবো, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, শি হ্যাড বিন, তারপরে যা বসিয়ে দেবে, পড়ে আছে ইটিং অ্যান অ্যাপল। বুঝতে পারা গেছে? যেহেতু এখানে বি ভার্ব ছিল, তাই হ্যাডের সাথে বিন বসেছে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই সেটটা দেখো, দে সেড উই উইল গো হোম, এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হচ্ছে দে সেড, যেটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ হচ্ছে উই উইল গো হোম, এই উইলটা কি হয়ে যাবে, would, উইলটা কি হয়ে যাবে, would। তারপরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, কারণ would হয়ে যাওয়ার পর মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে আনসার কি লিখবো, দে সেড, কমাটা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট। এখানে উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, উই বলতে এখানে দেরকে বোঝানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে দে। তাহলে কি বলছে, দে সেড, কথাটা কারা বলেছিল, দে বলেছিল, তারা বলেছিল, কি বলেছিল, উই উইল গো হোম, যে আমরা বাড়ি যাব। তাহলে এখানে উই বলতে দে বোঝানো হয়েছে, তাহলে কি হয়ে যাবে, উইটা, উইটা হয়ে যাবে দে, উইটা হয়ে যাবে দে। যদি পার্সনটা বুঝতে অসুবিধা হয় আমাকে ক্লাসে একবার বলবে। দে সেড দ্যাট, কমা উঠে গেলে কি হয়ে গেল দ্যাট, উইটা হয়ে গেল দে,
উইলটা হয়ে গেল would, তারপর যা আছে তাই বসিয়ে দেবে, গো হোম। বুঝতে পারা গেছে? নেক্সট, দ্য বয় সেই টু হিজ মাদার, আই উইল ডু ইট নাও। তাহলে কি লিখবো? দ্য বয়, দ্য বয় সেই টু আছে, সেই টু হলে কি হয়ে যাবে? টোল্ড। আমি আগেই বলেছিলাম, দেখো রাইট হ্যান্ড সাইডে লেখা আছে, যদি সেই টু থাকে তাহলে হয়ে যাবে টোল্ড। ক্লিয়ার? তাহলে দ্য বয় টোল্ড হিজ মাদার, সরি, হিজ মাদার, দ্য বয় টোল্ড হিজ মাদার। এখানে দেখো সেই টু থাকলে এই পুরো সেই টুটা উঠে গিয়ে কিন্তু টোল্ড হয়ে যাবে। অনেকে তোমরা টোল্ডের সঙ্গে টু বসিয়ে দাও, সেটা কিন্তু করবে না। দ্য বয় টোল্ড হিজ মাদার, টোল্ড টু হিজ মাদার কিন্তু নয়, দ্য বয় টোল্ড হিজ মাদার। এবার এখানে কমা আছে, কমা উঠে গিয়ে হয়ে গেল দ্যাট। তাহলে এখানে স্পিকারটাকে, স্পিকারটা হচ্ছে দ্য বয়। দ্য বয় কি বলছে? আই উইল ডু ইট নাও, আমি এটা এখন করব। তাহলে আই বলতে এখানে দ্য বয়কে বোঝানো হয়েছে, তাহলে এখানে হয়ে গেল হি, উইলটা হয়ে যাবে would, তারপরে ডু ইট, নাওটা হয়ে যাবে দেন।